দেখেন বন্ধুরা, দেখেন রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট ম্যাচটা দেখেন। দেখেন 6 বলে যখন 24 রান লাগে তখন ক্রিস ওয়াস আছে ব্যাটিংয়ে। দেখেন অফরান্তে আছে নাসুম আহমেদ। ক্রিস ওয়াস কি পারবে যে 6 বলে 24টা রান নিতে? বিনোরা ফার্নান্দেজ প্রথম একটা বল করছিল ক্রিস ওয়াসকে, সেখানে দেখেন ক্রিস ওয়াস বলটা ডট খায়। ভাইরে বলটাই ক্রিস ওয়াস বলটা প্রথম বলটায় ডট খায়। আসলে ভাই বুঝতে পারতাছি না, যেখানে 24 রানের প্রয়োজন 6 বলে, যেখানে 24 রানের প্রয়োজন 6 বলে, সেখানে প্রথম বলটা ডট খেলো ক্রিস ওয়াক্স। আসলে ভাই বুঝতে পারতাছি না ম্যাচটা কি সিলেট হেরে যাবে? সেখানে দেখেন বিনোরা ফার্নান্দেজ আছে বোলিংয়ে। দেখেন বিনোরা ফার্নান্দেজ দ্বিতীয় নম্বর বল করছিল ক্রিস ওয়াক্সকে, সেখানে দেখেন ক্রিস ওয়াক্স দ্বিতীয় নম্বর বলে বিশাল একটা চক্কা হাঁকিয়ে দিল বিনোরা ফার্নান্দেজের বলে। আসলে ভাই ক্রিস ওয়াক্স কি অসাধারণ ব্যাটিং করতেছে। ক্রিস ওয়াক্স বিনোরা ফার্নান্দেজের দ্বিতীয় নম্বর বলে বিশাল একটা চক্কা হাঁকিয়ে দেখিয়ে দিল। হয়তো ভাবছি যে ভাই 4 বলে 4টা চক্কা হাঁকিয়ে ম্যাচটা জিতে দিবে, সেখানে দেখেন প্রথম বল ডট খায়, দ্বিতীয় নম্বর বলে চক্কা খায় বিনোরা ফার্নান্দেজ। আসলে ভাই অসাধারণ ব্যাটিং। যেখানে দেখেন 4 বলে লাগে আপনার 4 বলে আপনার ম্যাচ জেতার জন্য প্রয়োজন 18টি রান, সেখানে দেখেন বিনোরা ফার্নান্দেজ আছে বোলিংয়ে। দেখেন বিনোরা ফার্নান্দেজ তৃতীয় নম্বর বল করলো ক্রিস ওয়াক্সকে, সেখানে দেখেন ক্রিস ওয়াক্স তৃতীয় নম্বর বলটা পর্যন্ত ডট খায়। ভাইরে ভাই বুঝতে পারতাছি না, আর মাত্র 3টা বল আছে, 3টা বলে 18টি রান নিতে পারবে ক্রিস ওয়াক্স। সেখানে দেখেন বিনোরা ফার্নান্দেজ আছে বোলিংয়ে। দেখেন বিনোরা ফার্নান্দেজ চতুর্থ নম্বর বল করলো ক্রিস ওয়াক্সকে, সেখানে দেখেন ক্রিস ওয়াক্স সজোরে হাঁকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করে ক্রিস ওয়াক্স এবং নাসুম আহমেদ। বাইরে ভাই বুঝতে পারতেন না, ম্যাচ তো শেষ হয়ে গেছে। ভাইরে ভাই বুঝতে পারতাছি না, ম্যাচ তো শেষ হয়ে গেছে। যেখানে আপনার 6 বলে 24 রান লাগতো, সেখানে দেখেন অলরেডি 4টা বল শেষ হয়ে গেছে, সেখানে 7টা রান আছে মাত্র। দেখেন দেখেন আপনার ম্যাচ জেতার প্রয়োজন হইল আপনার 17টি রান। পারবে কি 17টি রান নিতে? 2টা বলে 17টা রান না, আসলে ভাই অসম্ভব, একদম অসম্ভব। যেখানে বিনোরা ফার্নান্দেজ বল করতেছে, কোনো দুর্গন্ধই নেই, কেন বাই হোয়াইট নাই, 4 নাই, কিভাবে হবে? সেখানে 2টি বল আছে, 2টি বলে মাত্র 17টা রান লাগে। সেখানে নাসুম আহমেদ আছে ব্যাটিংয়ে। দেখেন বিনোরা ফার্নান্দেজ নাসুম আহমেদকে 5ম নম্বর বল করলো, সেখানে দেখেন নাসুম আহমেদ সজোরে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানেও বলটা ডট খায় নাসুম আহমেদ। ভাই বুঝতে পারতেছি না বিনোরা ফার্নান্দেজ এগুলা কি বল করতেছে। আজকে বিনোরা ফার্নান্দেজ সেরা বোলিং করতেছে। দেখেন 4টি উইকেট তুলে নিতে পর্যন্ত নিচে বিনোরা ফার্নান্দেজ। সেখানে দেখেন লাস্ট বল, 1 বলে লাগে আপনার 17 রান, সেখানে কি নাসুম আহমেদ পারবে একটি বলে 17টি রান নিতে? দেখেন বিনোরা ফার্নান্দেজ লাস্ট বল করছে নাসুম আহমেদকে, সেখানে নাসুম আহমেদ সজোরে হাঁকিয়ে দিছে বিশাল একটা 4। ভাইরে ভাই অসাধারণ একটা শট দিল নাসুম আহমেদ। সেখানে দেখেন রাজশাহী ওয়ারিয়র্স সিলেটের সাথে 12 রানে ম্যাচটা উইন হয়ে গেছে।